গাইস আমরা পার্ট 1 দেখেছিলাম যে রাইস্টার তার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আরে ভাই এখানে এসব কি হইতেছে? তুমি আমাকে 7:30 বাজার আগেই কেন তোমার ঘরে নিয়ে যাচ্ছ? আর এই অদ্ভুত ঘন্টার আওয়াজটাই বা কেন ভেসে আসতেছে? তখন সেই লোকটি বলে, আরে আমি পাগলের মতো কথা বলতেছি তাই না? এর আসল সত্যটা জানলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই গ্রামে রোজ ঠিক 7:30 বাজলে একটা ডাইনি আসে যে মানুষকে মেরে ওই গাছে নিয়ে চলে যায়। কথাটা হচ্ছিল ঠিক ওই শুকনো গাছটার ব্যাপারে যেখানে রাইস্টার নিজের বাইক থামিয়েছিল। তখনই হঠাৎ করে ওই গাছের ভিতর থেকে ঠিক ওই ডাইনিটাই বেরিয়ে আসে যার কথা এই লোকটা বলতেছিল। রাইস্টার সেই ডাইনিটিকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল। ব্যাস তারপর আর কি, ডাইনিটা ওদের দুজনকে দেখে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। ডাইনিটা কাছে এসে বলে, রাইস্টার ও রাইস্টার একটু বাইরে এসো না, আমি তো তোমার বোনের মতো তাই না? আমাকে ভয় পেও না, একটু বাইরে আসো। তখন রাইস্টার অবাক হয়ে বলে, 1 মিনিট, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমাকে এই প্রথমবার দেখলাম। তখন পাশে থাকা লোকটা ফিসফিসিয়ে বলে, আরে ভাই ওর কথাই গইল না, ও এই গ্রামের প্রত্যেকটা মানুষের নাম জানে, ও অত্যন্ত বিপজ্জনক একটা ডাইনি। এই কথা বলতেই ডাইনিটা সেখান থেকে দ্রুত চলে যায় এবং পাশের অন্য একটা গাছের কাছে গিয়ে থামে। তখন রাইস্টার আবার একটা প্রশ্ন করে, আমাকে একটা কথা বলো, এই পেতনিটা মানুষকে কেন মারে? আর ও ওই গাছে আসলেই বা কি করে? ওই ডাইনির মনে এত ক্ষোভ কেন? আর এসব কবে থেকে শুরু হলো? তার আগে গাইস আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটা দেখবো আর তোমাদের বেশি কিছু করতেই হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হও, ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি একজন পাবজি প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কারো লাভ দাও এবং ফ্রি ফায়ার খেলতে থাকলে কমেন্ট সেকশনে লাল হাত দাও। আমি আজকে দেখবো কে জিতে। তখন সেই লোকটি বলে, এটা বলার মতো কোনো কাহিনী নয়, তোমাকে দেখে ভালো মানুষ মনে হইতাছে এই জন্য তোমাকে বলতেছিলাম। এটা প্রায় 10 বছর আগের একটা কাহিনী। এই গ্রামে গুরিয়া আর তার বাবা থাকতো। তারা গ্রামের প্রধানের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। ব্যাস অপরাধ এতটুকুই ছিল। গ্রামের প্রধান গুরিয়ার বাবাকে এই শুকনো গাছে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং গুরিয়ার সামনেই একটা বড় ছুরি দিয়ে প্রথমে তার পায়ের চামড়া ছাড়িয়ে নেয়, তারপর শেষমেশ তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এরপর সেই নিষ্ঠুর প্রধান গুরিয়াকেও রেহাই দেয়নি। তাকে দেনাদারের মেয়ে বলে গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে সেও একটা ব্রিজ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। তারপর তার আত্মা শরীর থেকে বেরিয়ে ঠিক ওই শুকনো গাছে গিয়ে আশ্রয় নেয় যেখানে তার বাবাকে ঝুলিয়ে মারা হয়েছিল। ব্যাস তারপর আর কি, সে অন্য একটা মেয়ের শরীরে ভর করে নিজের সাইকেলে চেপে ওই প্রধানকে পুরো গ্রাম জুড়ে টেনে হিঁচড়ে সেই শুকনো গাছের কাছে নিয়ে চলে যায়। এরপর ওই গাছে প্রধানের হাত পা মাথা পেট সব যেন গাছের ডালপাতার মতো গজিয়ে উঠলো। আর বন্ধুরা, তুমি যদি চাও তোমার নাম দিয়ে আমি ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার নাম কমেন্ট করতে ভুলবা না। নেক্সট ভিডিও হতে পারে তোমার নাম দিয়ে। হ্যাঁ, এখনই কমেন্ট করো।